লক্ষ্মীপুর ভোলা আসতে হলে বড় বড় লস লাগে, এই বিনিময়ে বড় কোনো লস পাইতেছি না। যাত্রী দুর্ভোগ এবং ছোট জাহাজে ট্রলারে বিভিন্নভাবে মানুষ ঈদে দেশে আসতে হবে, ঝুঁকিপূর্ণ নিয়ে ভোলা শহরে আসতে হয়। সবার লোক ঈদ করব, এটা তো সবার আশা। এখন জীবনে ঝুঁকি নিয়েও নদী পারাবার হইতে হয়। তবে দ্রুত যদি কিছু বড় বড় লস দিত প্রশাসনের প্রতি আমার বিগত অনুরোধ, যদি এই রোডে যদি ভালো ভালো বিভিন্ন বড় লস চলে তাহলে যাত্রীর ভালো সুবিধা হবে। দ্রুত পল্টনের দরকার, বুঝছেন? নৌপথ ছোট ছোট ট্রলার দিয়ে মানুষ পারা, তার পাশে আপনার এখানে পল্টন নাই, ঘাটের সংকট, লস ভিড়তে পারে না। এরপর নৌযান বহুত নৌযান আইতে আছে, কোনো নৌযান ভিড়তে পারে না, ঠিক মতন পল্টন নাই, পল্টনে কোনো কাজ করে না। দ্রুত আপনার জিও ব্যাগের কাজ করার দরকার আছিল। এরা মানে সপ্তাহের মধ্যে মানে একদিন হালাত আবার চলে যা, এবারে কাজ করলে মনে করেন এমনিও ব্লক ডাইবা যায়, আরও ব্লকগুলো সব ডাইবা যাবে। এরা কোনো কাজ করে না। বর্ষার মৌসুম জিনিসটা হলো, বর্ষার মৌসুম আপনার অতি দ্রুত কাজ করেন দরকার, সেটা করে না। ভোলা, ইলিশা এবং লক্ষ্মীপুর যে ঘাটটি রয়েছে, এখানে যে মেঘনা নদীতে যে ড্যাম জন্য রয়েছে, প্রশাসন সবসময় ঘাটে থাকে, কিন্তু তারা দেখুন না দেখার ভান করে। কিন্তু আমরা জানি যে এরা সবই জানে, কারণ যে স্টিল বডি এবং কাঠবোর্ডগুলো চলতেছে এবং মানুষের যাত্রীর যে জীবন যে নিরাপত্তা, তারা দেখুন না দেখার ভান করে চলে যায়, তারা কিছুই বলে না। তাই আমি চাই পুলিশ সুপার এবং জেলা প্রশাসন যে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়, না হয় যাত্রীর জীবন দুর্ভোগে থাকবে সবসময়। ভোলা লক্ষ্মীপুর যে রুট, সেখানে এই সিজনে ছোট ছোট ট্রলার বা স্পিড বোটের মাধ্যমে যাত্রী পরিবহনের একটি প্রবণতা এই এলাকার মানুষের বহুদিন ধরেই আছে। আমরা এই সময়টাতে মূলত প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সহ সেটাকে প্রতিরোধ করে দিই, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করি। এবং সেই প্রেক্ষাপটেই আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে আমরা প্রায় 10 থেকে 12 জনের সদস্যের একটি ভিজিলেন্স টিম গঠন করেছি। একইভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যাতে খুব রিস্কি পথে আইনকে অমান্য করে যারা এই ধরনের অপতৎপরতাকারী রয়েছে, বিশেষ করে ট্রলার এবং স্পিডবোট মালিক, তারা যাতে এই সকল মানুষকে, যাত্রীকে নিয়ে বিপদের মধ্যে না ফেলতে পারে, সেটার জন্য আমরা ক্রমাগত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কোস্টগার্ড এবং নৌ পুলিশ তাদেরকেও আমরা নির্দেশনা সহ অনুরোধ করেছি যাতে এই ধরনের কার্যক্রম কেউ বাস্তবায়ন না করতে পারে।